ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় উপস্থাপন করি পবিত্র কোরআন তেলাওয়াতের পর বাংলা অর্থ। এই নিয়ে ধারাবাহিকতায় আজকে 178তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এখানে আমরা পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন এর 99 নম্বর আয়াত থেকে 118 নম্বর আয়াত তথা সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করব। 172 পর্ব থেকে সূরা আল মুমিনুনের তেলাওয়াত এবং আলোচনা শুরু হয়েছে এবং সেটি ইনশাআল্লাহ মহান আল্লাহ আমরা শেষ করব 178তম পর্ব দিয়ে। এই পর্ব যেটা এখন উপস্থাপন করছি, মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এটা করতে পারলাম। যেই কিতাবটি থেকে তেলাওয়াত করি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসীর নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং অনেক সময় আমরা রেফারেন্স হিসাবে নিচ্ছি এবং আপনাদেরকে তেলাওয়াত করে পাঠ করে শেয়ার করছি যে কিতাবটি, সেটির নাম এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। এই সূরার পড়ার পর, এই সূরার অর্থ শোনার পর যে রিফ্লেকশন বা তাদাব্বুর, সেটি আমরা বাংলা অর্থ বলার শেষে 118 নম্বর আয়াতের শেষে বলবো ইনশাআল্লাহ। এখন দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত শুরু করছি 99 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি। আবার পড়ি, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। فإذا نفخ في السور فلا أنصاب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون. قالوا ربنا غلبت علينا شقواتنا وكنا قوما ضالين. ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون. قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. فاتخذتموهم
সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন ক্বালা ইল লাবিসতুম ইল্লা ক্বালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল কারীম ومن يدعو مع الله إن إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আয়াত 99 থেকে আমরা অর্থ উপস্থাপন করছি। এমনকি যখন এই অংশে মোটামুটি যা বলা হবে তার থিম হচ্ছে, মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের দিনের কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে। এমনকি যখন তাদের মধ্যে কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলে, হে আমার রব, আমাকে পুনর্বার ফেরত পাঠান। অর্থাৎ কাফেররা যখন মৃত্যুবরণের সময় মৃত্যু কাছে এসে যায় তখন বলে, বা মরে যাওয়ার পর বলে যে আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান। হয়তো আমি তখন কিছু পুণ্য অর্জন করব, তাতেই যা আমি ছেড়ে এসেছি। নিশ্চয়ই এটা তো একটা উক্তি মাত্র যা সে আপন মুখে বলেছে, আর তাদের সম্মুখে একটা আড়াল রয়েছে ওই দিন পর্যন্ত যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন না তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে, না একে অপরের কথা জিজ্ঞাসা করবে। আয়াত 102। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই ওই সব লোক যারা আপন প্রাণসমূহকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে, সর্বদা দোজকেই অবস্থান করবে। যারা দোজকে থাকবে তাদের ব্যাপারে 104 নম্বর আয়াত, লেলিহান আগুন তাদের মুখমণ্ডলকে বিদগ্ধ করবে আর তারা তাতে বিভৎস চেহারায় থাকবে। তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না? অতঃপর তোমরা সেগুলোকে অস্বীকার করতে। আমরা আয়াত 101-এর একটি টিকা একটু পিছনে গিয়ে বলি। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন না তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে এবং না একে অপরের কথা জিজ্ঞাসা করবে। এই থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় ধারা এই বাক্য থেকে আলাদা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ ইমানদার সাইয়্যিদদের উপকারে আসবে, যেমন সহিহ হাদিসসমূহে বর্ণিত হয়েছে। বরং কিয়ামতের পরিবেশ শান্ত হওয়ার পর মুমিন আত্মীয় স্বজনও সুপারিশ করবে। ছোট শিশুগণ, নেককার মাতা পিতা, শায়েখ তথা পীর মাশায়েখ ও ওস্তাদের সুপারিশ হবে। মহান রব এরশাদ ফরমাচ্ছেন সূরা 43-এর আয়াত 67, যার বাংলা অর্থ এইরূপ, সেদিন বন্ধুবান্ধব একে অপরের শত্রু হবে, কিন্তু পরহেজগার লোকেরা
এক্সেপ্ট পরহেজগার লোকেরা, তাদের সাথে তাদের সন্তানদের মিলিত করব। এটা সূরা 52 নম্বর সূরার আয়াত 21-এ আছে যে তাদের সাথে তাদের সন্তানদের মিলিত করব। আর 103 নম্বর আয়াতে ছিল যে বক্তব্য, সেখানে 141 নম্বর একটা টিকা আছে। এই টিকাগুলো বলছি পেজ 923 থেকে। 141 নম্বর টিকায় বলা হচ্ছে, সুতরাং তাদের জন্য কিয়ামত দিবসে ওজন কায়েম করব না। এটা কার জন্য? এর থেকে বোঝা গেল যে কোনো কোনো কাফিরের জন্য ওজন করা হবে। অন্যত্র এরশাদ হয়েছে সূরা 18 আয়াত 105, সুতরাং তাদের জন্য কিয়ামত দিবসে ওজন কায়েম করব না। এতে অন্যান্য কিছু সংখ্যক কাফিরের কথা বোঝানো হয়েছে। অথবা এই আয়াতের অর্থ হচ্ছে এই যে কাফিরদের নেকিগুলো সাদকা খায়রাত ইত্যাদির মধ্যে ওজন থাকবে না, হালকা হবে, কেননা নেকির ওজন ঈমান ও নিষ্ঠার কারণেই মাত্র হয়। 105 নম্বর আয়াত আমরা অর্থ বলেছি, তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না, অথবা তোমরা সেগুলোকে অস্বীকার করতে। 106, তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য প্রাধান্য বিস্তার করেছিল এবং আমরা পথভ্রষ্ট লোক ছিলাম। তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে দোজখ থেকে বের করে দিন, অতঃপর যদি আমরা অনুরূপ করি তবে আমরা অবশ্যই জালিম, অর্থাৎ যা অতীতে করার কারণে দোজখে এসেছিলাম সেটা যে দাবার করি। তখন রব বলবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন রব বলবেন, এর মধ্যে তোমরা হীন অবস্থায় পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলবে না। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে একটা দল, আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা করছেন 109 নম্বর আয়াত, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে একটা দল বলতো, কি বলতো? হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের উপর দয়া করো, আর তুমি সর্বাপেক্ষা অধিক দয়ালু। 146 নম্বর আয়াতের টিকা, এই আয়াতের টিকা নম্বর 146, পেজ 924। এরা হলো ওই মুত্তাকি মুসলমান যারা নেককার হওয়া সত্ত্বেও নিজেদেরকে গুনাহগার মনে করে এবং মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে। 110 নম্বর আয়াত, অতঃপর তোমরা তাদেরকে হাস্যাস্পদ করে নিয়েছ। তা যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করত, পরহেজগারি করা সত্ত্বেও কাফিরগণ মুশরিকগণ তাদেরকে হাস্যাস্পদ করে নিয়েছিল। শেষ পর্যন্ত তাদেরকে হাস্যাস্পদ করার ব্যস্ততার মধ্যে আমার স্মরণকেও ভুলে গিয়েছ এবং তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। 111, নিশ্চয়ই আজ আমি তাদেরকে ধৈর্যের এই পুরস্কার দিলাম যে তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পৃথিবীতে কতকাল অবস্থান করেছ বছরগুলির গণনায়? তারা বলল, আমরা একদিন অবস্থান করেছি অথবা দিনের কিছু অংশ। সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 114 নম্বর আয়াত, তোমরা অবস্থান করনি কিন্তু অল্পকাল, যদি তোমাদের জ্ঞান থাকতো। তোমরা খুব অল্প সময় সেখানে অবস্থান করেছ, তোমরা বুঝতে যদি তোমাদের জ্ঞান থাকতো। 115, তবে তোমরা কি এ কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? সুতরাং বহু উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ, প্রকৃত বাদশাহ, কোনো মাবুদ নেই তিনি ব্যতীত, সম্মানিত আরশের অধিপতি। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল কারীম। বহু উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ, প্রকৃত বাদশাহ, কোনো মাবুদ নেই তিনি ব্যতীত, সম্মানিত আরশের অধিপতি। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু
লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল কারীম। আয়াত 117। এবং যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো খোদার উপাসনা করে, যে বিষয়ে তার নিকট কোনো সনদ নাই, তবে তার হিসাব তার রবের নিকট রয়েছে। নিঃসন্দেহে কাফিরদের কোনো রেহাই নাই। সূরা আল মুমিনুনের শেষ আয়াত, আজকের আলোচনার শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং উম্মতের জন্য শিক্ষণীয়। এবং আপনি আরজ করুন, হে আমার রব, ক্ষমা করো ও দয়া করো, এবং তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু। ওয়াকুল রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সাদাকাল্লাহুল মাওলানা নাযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। 178তম পর্ব শেষ হলো, আলোচনা শেষ করলাম। শুকর আলহামদুলিল্লাহ। সূরা আল মুমিনুনের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মিজানুর রহমান আজহারি সে কিতাবের মধ্যে রিফ্লেকশন বা তাদাব্বুর, অর্থাৎ পিছনের দিকে তাকিয়ে চিন্তা করার জন্য যে কথাটি লিখেছেন সেটা হচ্ছে এরকম: দিন রাত মিলিয়ে আমাদের হাতে সময় 24 ঘন্টা, কিন্তু এই ঘন্টাগুলো সবার জন্যই কি সমান, নাকি ব্যক্তিভেদে এটার তফাৎ হয়? দুনিয়ার সকল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টা আরও বড়। তারা প্রতিটি ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসাবে কষে কষে তারপর দিন শুরু করেন। কয় মিনিট ব্যায়াম করবেন, কয় মিনিট নাস্তা সারবেন, অফিসে কার কার সাথে কখন কোথায় কী জন্য মিট করবেন, সব কিছুর পূর্ণ তালিকা থাকে, যাতে একটি সেকেন্ডও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক আল্লাহর চোখে সফল কারা। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন, সূরা মুমিনুনের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা সফল। দ্বিতীয় আয়াতে বললেন যারা তাদের নামাজে বিনয়ী। তৃতীয় আয়াতে বললেন যারা খেল তামাশা ও যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে। উপরের আলাপগুলোর কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, মুমিনের বৈশিষ্ট্য হবে এটাই যে সে কোনোভাবেই কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ আমাদের দিনগুলো কি হেলায় কেটে যাচ্ছে। দিন দুনিয়া সকল ক্ষেত্রেই আমাদের উদাসীনতা চোখে পড়বার মতো। সব কিছু কেমন যেন খাপ ছাড়া। আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে হাতের স্মার্টফোনটির দিকে অবাক নয়নে তাকিয়ে থেকে। রাতভর অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি, সোশ্যাল মিডিয়ার সস্তা শর্টস বা রিলস তো আছেই। এত কাজ, এটা উদ্ধৃতির মধ্যে আশ্চর্যবোধকভাবে, এত কাজ শেষে ক্লান্তিতে চোখটা আপনি আপনি বুঝে আসে। ফজর কোথা দিয়ে এলো আর কোথা দিয়ে গেল তা দেখবার সুযোগ কই। মুসলিম যুবকের জন্য আফসোস। একটিবার চিন্তা করা দরকার, কানে হেডফোন লাগানো, নানা দেশের নানা ভাষায় সুরের ঝংকার বয়ে চলেছে কানে কানে, মনে মগজে। আর সেই সময়টাতেই যদি মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির হয়, তখন কি অবস্থা হবে আমার? ঠিক কিভাবে মৃত্যুর পর আমি জেগে উঠব, আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো, এই জিনিসগুলো ভাববার মতো সময় কি আমাদের হাতে আছে? ধন্যবাদ। মা সালামা।